নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দিয়েও আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে একাদশী, তো তাই ইশারা আর ইশার বাপের লেগে অর্কর লেগে নিয়ে আমি রান্না করাম। আর এমনি মুসুরি ডাল রান্না করছি, আলু ভাজি করছি। এখন হাতের থেকে কয়েকটা কাঁচামরিচ তুলতে হয়েছি। কাঁচামরিচ আগে তোলা আছেন কয়েকটা, মানে বাজের মধ্যে দেওয়া হয়েছে, তখন কয়েকটা শর্ট আছে, আর কয়েকটা তুললেই ওই তলে দিয়ে আছে। এটা না এটা শুধু ওই ওই বড্ডা বড্ডি দেখে দেখে তোলা লাগবে। শুধু এনে আছে গো কয়েকটা কাঁচামরিচ তোলা লাগবে। এই যে এই করতেছে বুঝা, হ্যাঁ এই তুলাম নিয়ে পাই আর এই তুলাম নিয়ে ঘরের লেগে তুলন দেবো। এই যে কত মোটা মোটা হয়েছে। হ্যাঁ এই কয়েকটা হইলে আর ওই তো আর লাগতো লাল হয়েছে কয়েকটা। পেটে লাউয়ের ডুকা দিয়ে মুড়ি ভালো আছে। এটা দেও লাউয়ের ডুকা দেও। ওই না একটা আছে শুধু এটা হ্যাঁ গাছে তো একটা লাউ হয়েছে তাই শুধু ওই কোন লাউ হয়ে যেতে না ওই এটা তো হয় তো বাজারে একটু বড় একটু হয়েছে ঠিক বইটা খেলা জানে এই সাল লাগবে। অর্ক বাবু ওগুলো স্কুল থেকে আইসে আর রুটি খাইতেছে আর কি। আমি ইশারা দিয়ে আইসি স্কুলও, আর মা আইসে আর কি। এদিকে একসাথেই আইসি আমরা। দুজন মানুষ খাই আমি তো লাগিন ডোকা কমি ফারা হয়েছে। এটুরে কতক্ষণ রুটি দেওয়া হয়েছে, মানে বোঝা হইতেছে বেটা গরম লাগতেছে, মানে একটু চামার করে নিয়ে আমার কি বল ভাইছে পাড়ার থেকে আসছে। হ্যাঁ রান্না করবো, হ্যাঁ নান্দা করবো, নিরামিষ রানবো হেলা। হ্যাঁ কাকে কেলা কেলা দিব সে বলছে? আচ্ছা আচ্ছা কইলে তো হইলই হৃদয় আর খেতে হ্যাঁ খাওয়ানোর লাগে কয়েকটা ই করছে। হ্যাঁ চুরি লাগা তো টলার আই হ্যাঁ এই তো যেটা কি দেখাইতেছে দেখা কি দেখাইতেছে যেটা দেখ। বাবা ইন্দা সরো 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 দূরে যাও, ইন্দা বাবা যাও। বাবা বেগুন রাখি তৈছি আরে বেগুন আর কে ডাইছো তুমি একলা আইছো? আমি নেতু না বিয়া চলে আইছি। কার বিয়া? কাকার মন্ডা পাড়া বিয়া দিদি যাই আমরা কোন বিয়া কোন নেত্র নাই বিয়া আজমেরিগঞ্জ আজমেরিগঞ্জ এটা কোন না আর নগর ইন্ডিয়া করে সামাসর ছিল না? হ্যাঁ মসুর আর এমনি সামাসর আর এমনি যে ও সিলেটের দিকে হবিগঞ্জ 6-7 ঘন্টা। আরে বাপ রে বাপ, এদিনে তো আর আইতাতে না।
আমরা এর মাঝে তো বিয়াত গেছিলাম কলমান্দা, যে নিটুলের বিয়াত, এই দিনে আইছি আমরা রাইতে 4টা বাজে আইছি। আমি একটু মোবাইল ধরতেছি না, মোবাইলটা দেখতে মিষ্টি আলু চলতেছে মা, বেশ কয়েকদিন আগে আনছিলাম। না শিকা দিয়ে থাকতে আনছিলাম, শিকা দিয়ে আমি কটা ছোট ছোট আলু আনছিলাম শীতের খাওয়া হয়েছে দিন। আমার মোবাইলে এমবি নাই, তোর জেটার এমবি আছে। যেটা আজকে আনন্দ মনে, বোধহয় ফাড়ার মধ্যে চাউল পাইছে বেশি, ফাড়াত গেছিন যে বেচা কিনা ভালো হইলে তো মন ভালো হয়। মনে আমি একটা জিনিস দেখছি, আনন্দ কও উৎসব কও যে কোনো কিছু, পয়সা যার আছে হের এই আনন্দ, আর কামাই যার বালা হের এই ভিতরে আনন্দ থাকে বেশি, আর নাইলে বেহের মনেই ভূতা থাকে। আজকাল রোদটা মোটামুটি একতালে যাইতেছে, গতকালকে আবার দিনটা এরকম টাইমে আপনার বৃষ্টি অন্ধকার হয়ে রয়েছে, তো আপনারা দেখছিলেন এই অবস্থাটা। তো যাই হোক, তেমন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, তবে এখনও তো হলে শুরু বৃষ্টি, আরও তো সময় বাহির হয়েছি না। ঢেঁড়স সহনও উঠছে না বাজারও, ঢেঁড়স দেরি আছে। পাতাকপিও তো অনেক গন্ধ হরে কিরম, ওখানে লাস্টের সিজন না। ফুলকপি ফুকরা মুকরা ইতা ইতা কিতা খাইবা, এটাও তো একটা কথা। মনগঞ্জ যাইতাম, দেখতাম নতুন কিছু নিউজছে, এখন তো সবজির দাম ব্যাগটাই কম আছেন, আনন্দ যাইলে টুকটাক। মনগঞ্জে তো আর 10 ছাড়া যাইলে ফুটছো না, 40 টাকা ভাড়া আইতে যাইতে। আরো কারণ মারি ফেলে গেলে পিঁয়াজ দিয়ে চুলাইয়া পিঁয়াজের চুলাটা বসা দিলে, এটা দিলে কমে কিনা খেতে পেলাম জানি না, এটা কইতাম না, কিন্তু এটা শুনছি এটা দিলে বলে কাজে সুপারির লান ফুলে রয়েছে। আর এটা খালি কিরম বিষ বেদনা করে, বিষ বেদনা তো করবো, এটার একটা ডাক আছে না চামড়ার সাথে লাগে, এটা এটা আমিও বুঝছি গো, এটা বিয়ার আগে কত হয়েছে, আমি বলে কইতাম আমার এটা কবে কমবো, এটা কাঁচা থাকতি কাটি দেখালে খুঁচাইতাম বলে দিত গা, পরে তো কাঁচা বাসি রক্ত হয়ে যেত, আর এমনি ফ্যাক করলে টিপ দিলে বলে দিত। আবার দাঁতের মেঝে একটা কেমন না, দাঁতের সাইডে মহিলা মেঝে মিষ্টি লাউ, মিষ্টি লাউ না, হ্যাঁ মিষ্টি লাউ না হলে দেশি লাউ নিয়ে গেল, চলো এমনি একটা দেশি লাউ। কালো এরম টাইমে দৌড়াদৌড়ি, হ্যাঁ কালো এরম টাইমে দৌড়াদৌড়ি, কালকে আন্দার অন্ধকারের মধ্যে কি মনে হয় রাত, কালকে তো আমি দেখছি, এমনি তো বুঝছি না কেমন হয়েছে না হয়েছে, ভিডিওটা আমি দেখছি দে মায়া কি অন্ধকার মনে রাত্রে রান্না বাড়া করতেছে, এরকম বোঝা গেছে না। অথচ বাজে হইলো 12টা 10, যে বেলা তোমার শুরু করছিলাম। ঘুমাই দিত না একবার মনে করে ডাক দিয়ে কয়টা বাবা, আমি তো আমি কালকে একটু ঘুমাইছি দিকে রাত্রে একটু সজাগ থাকতাম, তুমি আমার আটকানি ঘরে ঘুম ধরেছি। আমি তো আইছি তোমার আমি আইছি তোমার 10:35 আইছি, আয়া তোমার দোয়ান বন্ধ করছি তোমার 10:15, বন্ধ দিয়া পরে অটো নাই, অটো লাগে কারো দিয়েছি বুধ আরো 10-15 মিনিট, কারো থেকে পরে এক অটো পাইছি মোহনগঞ্জের, এটা বটগাছতলে নামাই দিছে। এই রাস্তাটা আইতে আমার না মাঝে মাঝে ভয় লাগে, একলা একলা না, আগে আমি কারো এসেছিলাম একটা মালা মনের কথা আছেন, যে এই মালটা আইতে দেরি হয়েছে এই আর কি। হ্যাঁ এটা আর একজনের হয়ে গেছে, বুটের ডাল আনছি কালকে, মুগ ডাল তো খাই নিরামিষের সময়, বুটের ডাল ভিজে থইলে ছেলে সীমা কচুর মুড়া খাইছো? খাইছি তো, কচুর মুড়া দিয়ে তরকারি কিনতে ভালো লাগে, তরকারি না খালি কচুর মুড়া মা খাইছো?
মনে আছে এই দুর্ভিক্ষের কথা? খালি কচুর মুড়া খাইয়া জীবন যাপন করতো মানুষে। খালি কচুর মুড়া কিবা খাইতাম, লবণ টবণ দিতা? হ্যাঁ, এটা খালি খালি খায় মানুষ। না আগে তো লবণের দাম আছেন বেশি। আগে লবণের দাম কি তা? আগে তো আরো কম আছে না, যে বেশি। একবার লবণের দাম বাড়িয়েছে। একবার লবণের দাম বাড়ছিল। এটা তুমি কই তারতা না? না, আমরা এটা আবার জানি কি আর মুহ জানি শুনছিলাম লবণ। জন্মের আগে আমি যেন চাকরি করেছি না ঈশ্বরগঞ্জ, এবেলা মালিকে আলাপ করতো। হিলার বয়স তো আছেন 100-র মতো, যে আমরা যে মালিক আছি। হ্যাঁ, হিলা কইতো যে পাকিস্তান আমলে বলি একবার লবণের দাম বাড়ছিল, হিলার ভাবে বলি 60 ট্রাক লবণ আটকাইছিল, বুঝছো? লবণের ট্রাক এলো তো রাজস্থান এলে তো লবণের ট্রাক দিয়ে আইসি এলে বলে এই করলাম গুড় বেচা আর এই লবণ বেচছে না। তোমার ইয়ে আছে না, আমি শুনছি লোকে আমার মালিকের বাপের কথা। হেলা কইছে যে হেলার বাপে যে সময় হঠাৎ করে লবণটা দাম বেরিয়েছে, এবেলা 60 ট্রাক লবণ আছেন হেলার বাপের আন্ডারে। এই লবণ দিয়ে অনেক কিছু করছে। মনে হলো তোমার একটিয়া কিনা, হঠাৎ করে দেখছো যে এটা আজকে একটিয়াতে কিনছো, হঠাৎ করে কালকে শুনছো যে এটা 5টি হয়েছে। মাল যদি তাহে তোমার পর্যাপ্ত পরিমাণে চাহিদা আছে, প্রচুর পরিমাণে লবণের চাহিদা তো সবসময় তাহে। লবণ ছাড়া তো কিচ্ছু হয়, লবণ লাগে। আসলে অনেকে কয় না তুমি আমার কেমন ভালোবাসো, একটা কই গল্প 3 বই না তারা তুমি একজন বেশি আমি তোমার চিনির মতো ভালোবাসি, আরেকজন বেশি আমি তোমার লবণের মতো ভালোবাসি, আরেকজন জানি তিতা কইছে বোধহয়। হ্যাঁ, পরে সবার কথাটাই দুইজনের কথাটাই ভালো লাগছে, যে কইছে নুনের মতো ভালোবাসি, তেলে তুই আমারে ভালোবাসিস কম, কিন্তু নুনের যে কত কদর এটা তো বেটা বুঝছে না। আরেকজন মেয়ের বাড়ি খাইতে গেছে নিমন্ত্রণ, পরে মেয়ের বাপের মেয়ে কি করছে লবণ ছাড়া একটা দিয়েছে। পরে কি তুই বাথরুমে আমার তরকারি মেয়েতে লবণ দিলি না কি লিখে, তুমি তো লবণ ভালোবাসো না লিখে আমি লবণও দিচ্ছি। এটার থেকে বুঝছে লবণে কেমন কদর। গল্পটা অনেক বড়, আমি তো সংক্ষিপ্ত বা একটু একটু করে আনছি। লবণে অত কদর, লবণের বইও বেরিয়েছিল লবণের গল্প। আগে আমরা যে বেলা শুরু বেলা এই বেলা তো ল্যাম আসিন, মা ল্যাম নিবাইয়া বুঝছো। আমরা তো এই বেলা গড় আসিন, এই যে ফাঁক গড়টা আছে না সীমা, এটার মধ্যে 2টা কাঠ আসিন এরকম, মা এরকম আসিন না গড়টা, এই ফাঁক গড়ের মধ্যে 2টা কাঠ আছে। না তুমি আমরা ফাঁক গড়টা দেখছো না, এনো না এইটা না, এই এনো একটা ফাঁক গড় আছে, এটার মধ্যে আমরা থাকতাম। বরগড়টা তো বেচেই ফেলছিন, বসত বাড়ি বেচালছিন না, 50,000 টাকার ভিতরে বেচালছিন না গড়টা ঋণের কারণে। আনাম গড়টা বেচালছিন 85, তাও সিটা হয়েছে না। হ্যাঁ, এটা গুড়া অন্ধের বেটাটা নিছিন গড্ডি সব নিছে গা, 50,000 টাকার ভিতরে সব নিছিন গা। আমরা ঋণ তখন প্রায় 3 লাখ টাকা, আর তখন 50,000 টাকা কি ধরতাম জানো সীমা, আমি বাটিয়া চাউল দিয়ে আনতাম ফাড়ার থেকে, আমি আর মা তো ফাড়া করতাম, আর আমরা খুদ খাইতাম, চাউল দিয়ে চালতাম, বেচে ঋণ পরিশোধ করতাম। আর জানো কি করতাম, এই মাছ তো কিনলে টেহা লাগতো বেশি বুঝছো, পরে তোমার আমি জালি লুয়ে বাড়ি যেতাম সন্ধ্যার সময় জালি লুয়ে বাড়িয়া ওটি মাছ আনতাম আইনিয়া, আর গাছের কাইর হল। অন্যান্য সবজির দাম আছেন বেশি। আগে কিন্তু আমরা একটা গাছ লাগাইছিন মা বুঝছো, আগে আমরা একটা গাছ লাগাইছিন যে এই গাছের মধ্যে ফাইকে যাইতেছে কার হল, এই ভাঙনা কার হলেই খাইছি সীমা, বিশ্বাস করতাম। সারাদিন পরিশ্রম করে আইছি, এই মুটটা রানছে যাওয়ের মতো, আর কার হলের তরকারি দিছি, এইটাই খাই আলছি সুবাইয়া। মা বাড়ি তো কইতে জানো, মানি তো কিতা জানো, মানি তো বিস্কুট, এরপরে তোমার গুলের কোটা, এরপরে তোমার আর কিতা মা আলু কাঁচামরিচ এ দিলে বাড়ি তো মার লাইনের এই পারে কি দুর্দিন আছি আমরা। মানুষে তো এখনো কয় তোমরা মা ভূতে যে ভাড়া করতে হনে তোমরা কথা মনে হয় আসলে হ্যাঁ কইতো হ্যাঁ আইলে পরে জিগায় যে আগে তো যাইতাই না হনে তো জানি না। আমি কইতে যাইতাম জানো, আমি যাইতাম দলিতপুরে, আমি কিতা লয়ে যাইতাম জানো, আমি ফান সুপারি এরপরে বেগুন। একবার মনে আছে গো সীমা 24 কেজি চাউল লইয়া আমি খালি মনটার মধ্যে ভয়
যে অতটি চাউল লিয়ে কি ব্যাপার হইয়াম একটা সেতুর মতো আর কি একটা বাঁশ দিয়া ধরনের মতো একটা খালি বাঁশ আর একটা ফাড়া দিয়া যাওয়ার মতো পাবে না ফিস লাগাইয়া বাবা চাউল লইয়া হরিয়াছে আর কি কান্দন রে যে ভগবান 24 কেজি চাউল আনছি মনে হচ্ছে আজকে চালানটা করবাম ঠিক মতে চাউলটি বেচা তুমি আর দিলা না আমার ভাগ্যে পরে উফরেতে টুহায় দিলে আনছি আন না কি কান্দন আমার মারে কইতাছি মা আজকে সবচেয়ে বেশি চাউল আনছিলাম ভগবান আজকে আর আমারে ঘরে দিল না মনগঞ্জ গেছি বুঝছো মনগঞ্জ গেছি তোমার সন্ধ্যার সময় গিয়া এই যে বাজারের যে হুরা আপডি আছে না হুরা আপডি যেটি একটা লাস্টে এডি আনছি বাচ্চা কি তা জানো আমি বট গাছতলের থেকে আসি মা 8টা গেছি ভাড়া লাগবো তখন 3টিয়া সাইড দিয়ে ভাড়া লাগবো 8টা গেছি বাজারও আবার হেই কাঁচা মহল আছে না ওই যে যেন ভাই হারি বেছে হেন থেকে মাথাত বস্তা বইয়া পরে বুঝা বইয়া আমি আবার বাড়িতে আইছি একলা বুঝছো কি পরিমাণ কষ্ট করছি যে বলার বাইরে একদিন আমার মনে আছে সীমা একটা সবজির বস্তা লইয়া বাসে উঠছিলাম 2টিয়া ভাড়া দিয়েছিলাম না 1টিয়া আছে না আমার কাছে ভাড়া চাইছে বেটা 2টিয়া যে বস্তা টস্তা লইয়া 2টিয়া ভাড়া লাগবো পরে 1টিয়া দিছি দেখিয়া বেটা বস্তাটারে ফলাইছে আর আমার টাকা দিয়ে ফলাই দিছে পরে আমি করে বস্তা লইয়া গিয়া তোমার খেতে পড়ছি আমার আডু মাডু শুইলিয়া একেবারে রাখছে আর না ফাঁকার গোসায় হ্যাঁ আমি কইছি ভাই আমারটা নাই গিয়া বস্তাটা লইয়া আমার খুব কষ্ট হইতেছে এইদিন আমার জ্বর উঠে উঠছি বুঝছো সন্ধ্যাবেলা স্নান টান করিয়া গেছি তো এদিন জ্বর উঠে উঠছি পরে কইছি ভাই আমার হাতটি নাই গিয়া একটাতেই আছে নেওয়ান গিয়া আর একদিন আর যদি ভাই হাই আপনার এতে দিয়াম না পরে বেড়াটা ই করছে পরে বেড়া ধাক্কা দিয়ে হলাই দিছে আমার করে আডু মাডু চুল্লি আছে গা আর দেখি কষ্ট হাই রে ভগবান আর এই সময় বাবা আমরা গেছেন গা সীতাকুণ্ড হেন তোমার কাম টাম করে মানুষের বাড়িয়ে তোমার ফুটর মাস করে এরপরে তোমার ইয়ে দেয় ওই যে রুয়া দেয় কি যে কষ্টে গেছে সীমা হয়তো সংক্ষেপে কথাটি কয়েলছি কিন্তু আমরার কষ্টে পাড়ার মানুষও লাগাতে কাঁদছে এই যে ভগবান কি পরিমাণ কষ্ট গেছে আমরার সীমা হ্যাঁ কিন্তু আমি ঠাউরে আশীর্বাদে বুঝছো আমার হয়তো টাকা পয়সা না থাকতারে কিন্তু আমি ঠিকই না ভগবান আমার একবার না একবার চালাই নাই কারণ আমি কেউ তো মারণের চিন্তা করি না কেউর ক্ষতির চিন্তা করি না হ্যাঁ কেউর ক্ষতির চিন্তা করি না আমি জীবনে যে কষ্ট করছি আমি চিন্তা করছি যে আমি চাকরি করবাম আমি ফুলাও মাংস দিয়ে খাই আমার মা বাপ হেন্দা তোমার না খাইয়ে থাকবো চাকরি সাইডে দিয়ে লাগাতে আসছি 3000 টাকা বেতন চাকরি সাইডে দিয়া বাড়িতে হাল ধরলাম সংসারের যে আমি যদি এই মাসে কামাইছি 10,000 12,000 টাকা কামাইছি ভাড়া করে সারা দিনের দিন ফিরে রয়েছি ভাড়াত সকালবেলা দিলে বিস্কুট পানি ভাত খাইয়ে গেছি আবার আইছি বিকালে সারা দিন ভাড়া করে সীমা আমার মতো কষ্ট ভগবান কয়জনে করে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই কথা কইতে কইতে রান্না বান্ধাও শেষ সীমার লইয়া যাইতেছে আর কি আমরা রান্না বান্ধাও সব শেষ চলটা বড়াইতেছে বাবা এই যে দেখছো মিটু আমার বাবাটা খেলছে নাই তা কয় না মিটু ডিম পাত্তাছে হ্যালো মিটু কি কয় আয় আয় ওই অর্ক মিটু অর্ক ডাক্তার আয় আয় ডাক্তার মিটু সীমা কই সীমা হ্যালো সীমা কই মিটু এ অর্ক ডাক দাও আয় 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 ওই অর্ক একটা হাসি দিয়ে এলো ডাক্তার একটা হাসি দিতা না ডাক্তার কি তো হয়েছে মিটু আয় আয় বাবা কই মিটু আরে বাপরে বাবা কই মিটু বাবা কো বাবা কই মিটু বাবা কই সীমারে ডাক দাও সীমা আজকে শিখা আইছে তো মা খাইতেছে অনেক মিষ্টি আলু দিয়া আর সবজি দিয়া আর কি মা আলুটা কি মিষ্টি লাগে গো হ্যাঁ সামনে বুঝছো মা
আলুর সিজন তো বোধহয় আমরা যে বেলা লাগাই বেলাই সামনে কয়েকটা গাছ লাগাই এমনি আলু কইতে আনবাম গীতা যে বেলা লাগাইছিলাম মিষ্টি আলুর গাছ কই পাওয়া যায় হ্যাঁ দেখি আর একবার আইনা লাগাই এমনি একটা কিলের মধ্যে দিলে আচ্ছা খাওয়াটা তো চললো না তাই না মা এটি রোদে হয় তো দিলে থাকতো না খাইতে ভালোই লাগে দুধ এরপরে চিনি এই মিষ্টি আলু সিদ্ধ করিয়া কেচিয়া কলা দিয়া হ্যাঁ একসাথে খাইলে স্বাদের খাও নেই কত মানুষে কত কিছু খায় হ্যাঁ ফল বসারি খায় কেউ আরো কত কিছু খায় যার যেরকম সামর্থ্য এরকম খায় ফলের দাম তো বেশি তবে আলুর দামটা একটু কম আছে মাগু গরু যে বেলা আছে নি বেলা কত দুধ গরু থাকছে হ্যাঁ আর মানে একটু দুধ পাওয়া যায় না আর সামনে আরো রোজা আইতাছে যে মা এই কারণে তোমার দামের লাগে না ইয়ের বাড়ির তোমার 15 দিন 10 দিন আগের থেকে এই রুজি না করে আলা কয় যে আমার একটু একটু দুধ দিবেন এরা তো সারাদিন রোজা রাখে রাখিয়া মনে করো যে একটু দুধটা দিয়ে ভাত খায় আর কি সারাদিন উপাস থাকলে তো মুখটা কিরকম আমলা আমলা হয়ে যায় না সারাদিন উপাস থাকিয়া পরে যেমন দুধটা দিয়ে দুধ কলা দিয়ে দিলে ভাত খাইলে যেমন এরা ভাল লাগে আর কি সারাদিন উপাস থাকিয়া কিন্তু তারা তোমার এই যে কাঁচামরিচের ভর্তা হ্যাঁ এটা ভর্তা সর্তা কিন্তু হ্যাঁ এই সময় কিন্তু এরা জাল জুলটা বেশি খায় আর কি গরুটা 5-6 লিটার দুধ দেয় আর কি আবার সাথে একটা ষাঁড় বাছুর আছে ষাঁড় বাছুরটাও খুব সুন্দর এটা গরের বাছুর আছে না আর কি আমরা এদিকে আপনার বেশি দুধের গাভী খুব কম পাওয়া যায় আর কি বেশি দুধের গাভী ফালতো চায় না কেউ খরচ বেশি তো আর অনেকেই বুঝে কম গাই নষ্ট করে লায় এই কারণে আর কি অনেকেই ফালতো চায় না আইবা দেখি গোবর আছে কিনা দুটো গরু তো ডিগরে দিয়ে তুইছি গোবর কালকে লেগে নিয়ে তুই গোবর শেষ কালকে বৃষ্টি হয়েছে না যা একটু গোবর আসিন বৃষ্টির জলে ধুয়ে গেছে গা একটু গোবর লয়ে গে কালকে সকালের লেগে চুলা টুলা ভাল লাগবো ফুল ছাড়বো কয়েকদিন পরে দেখো একটা সুন্দর একটা গ্যারান্ডারি ফুল ছাড়বো তো ফুল ছাড়তে আছে উপরে ফুল ছাইড়ে দিছে জাম্বুর ওই শুয়ে রয়েছে তো আমার এক দিদি ভাই কমেন্টস করছিলেন যে তুমি একটা সাইকেল কিনে নাও তো দিদি ভাই সাইকেল কিনুন তো 1000-1500 হইলেই একটা পুরান সাইকেল কিনুন যায় কিন্তু সমস্যাটা হইলো আপনার আমার তো যাতায়াত করার মতো রাস্তা নাই আমি যে সাইকেলটা বাড়িতে আনবাম আর কয়েকদিন পরেই বর্ষাকাল পরে আর সাইকেল আনতাম না আর কি বাড়িতে কারণ রাস্তা নাই আপনারা যারা নিয়মিত আমরা ভিডিও দেখেন তারা তো বর্ষাকালে আমরা কি পরিমাণ কষ্ট হয় তো জানেনি তা আসলে এই কারণে আর কি সাইকেল আর কিনতে পারি না নাইলে আমার তো মনে করেন যে প্রতি বছরই আপনার মেলা টিয়া যায় প্রায় 10-12 হাজার টিয়া যায় খালি ভাড়া বাবতই তা আমিও তো ইচ্ছা করলে একটা সাইকেল কিনলে আমার লাগে সুবিধা হয় কিন্তু রাস্তার কারণে পারি না দূরে বলা নি তার না হাজার উলিয়া না গরু দিছি না কি আছে কিনা খেলা জানে উদয়ন দিয়ে লুচি দিব দেখো গোবর লওয়া শেষ বাড়ির দিকে যাই আর কি অজিত লাল স্কুল তে আয়া পড়ছে আর কো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।